আজ গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার। আজকের এই দিনটিতে 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। পৃথিবীতে যে কোনো মৃত্যু বা যে কোনো এমন একটা দিন যেদিন দুঃখজনক কিছু ঘটেছে, সেই দিনটিকে শুভ দিন বা পুণ্যের দিন বলে অভিহিত করা হয় না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের এই মৃত্যু দিনটিকে গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলা হয়ে থাকে। কারণ এই দিন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে আত্মাহুতি দিয়েছিলেন, যাতে পবিত্র ঈশ্বর এবং পাপী মানুষের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক পুনরায় স্থাপিত হতে পারে। একটু বিস্তারিতভাবে বলতে গেলে এইরূপ যে ঈশ্বর পবিত্র, মানুষ পাপী। মানুষ তার কথার দ্বারা, চিন্তার দ্বারা, কর্মের দ্বারা কখনো না কখনো সে পাপ করেই চলেছে। আর ঈশ্বরের দৃষ্টিতে সর্বধরনের পাপই অন্যায়, বা সেটা কখনো ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। সেই জন্য সমস্ত পৃথিবীর মানুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ যীশু খ্রিস্ট ক্রুশের ওপর প্রাণ দিলেন, যেন দণ্ডটা আমাদের পেতে না হয়, কিন্তু যীশু খ্রিস্ট গ্রহণ করেন এবং তার দ্বারা আমরা ঈশ্বরের পুত্র কন্যাতে পুনরায় গণিত হতে পারি এবং আমরা যেন তাকে, অর্থাৎ কিনা ঈশ্বরকে আব্বা বা পিতা বলে আবার ডাকতে পারি এবং আমাদের আবদার, আমাদের অনুনয়, আমাদের বিনয় সমস্ত কিছু তার কাছে নিয়ে যেতে পারি। এই পৃথিবীতে বিভিন্ন মানুষ আসেন বিভিন্ন ধরনের মহান কাজ করতে। কেউ বা আসেন দেশের স্বাধীনতার জন্য আত্মাহুতি দিতে, কেউ বা আসেন একটা স্মরণীয় আবিষ্কার করে গোটা মানব জাতিকে একটা দুরারোগ্য ব্যাধি হতে আরোগ্য প্রদান করতে, অর্থাৎ তার একটা ওষুধ তৈরি করে সেটার দ্বারা মানব জাতির কল্যাণের জন্য সারা জীবন উৎসর্গ করে যান। কিন্তু মানুষের পাপের জন্য একমাত্র প্রভু যীশু খ্রিস্টই এসেছিলেন, অর্থাৎ পাপ নামক যে ব্যাধিটা মানুষের রন্ধ্রে বা মানুষের অভ্যন্তরে বা মানুষের চিন্তা ভাবনায় অনেক সময় বিরাজমান থাকে, সেই পাপের থেকে মানুষকে বাঁচাতে। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি নিষ্কলঙ্ক এবং নিষ্পাপ জীবন অতিবাহিত করেছিলেন। সেই কারণেই তাকে বাইবেলে উদাহরণ দেয়া হয়েছে যে নিষ্কলঙ্ক মেষশাবক, বা কোনো জায়গায় বলা হয়েছে ওই দেখো যিনি সমগ্র জগতের পাপভার নিয়ে যাবেন, তিনি এসেছেন। এবং পবিত্র বাইবেল আরো স্পষ্টভাবে বলে থাকে, রক্ত মোচন ব্যতিরেকে পাপ ধুয়ে ফেলা যায় না। কাজী প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত মানুষকে শুচি এবং শুদ্ধ করে তোলে। সেই জন্য এই দিনটি কোনো শোক দিবস বা দুঃখার্ত থাকার দিন নয়, কিন্তু এই দিনে আমরা মানুষ যদি নিজের পাপ স্বীকার করি, অনুতাপ করি এবং প্রভু যীশু খ্রিস্ট যে কাজটা করেছেন সেই কাজটাকে স্বীকৃতি দান করি, তাহলে আমরা এক নতুন পথ খুঁজে পাব। সেই নতুন জীবন পথে আমি আর একা নই, কিন্তু ঈশ্বর পিতা আমার বন্ধু, আমার পিতা, আমার সহায়ক রূপে সদা সর্বদাই আমার সাথে থাকবেন এবং আমাকে জীবন পথে প্রকৃত নির্দেশনা প্রদান করবেন। এবং আমরা যদি দেখি তাহলে দেখব যে পৃথিবীর ইতিহাসে বহু মানুষ পাপের পঙ্কিলতায় ডুবেছিল, কিন্তু তারা যীশু খ্রিস্টের সান্নিধ্যে এসে যীশু খ্রিস্টের এই আত্মবলিদানকে গ্রহণ করে
তারা নিজের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছেন। কাজে আজকে প্রিয় বন্ধু, এটা আপনার পক্ষে একটা চিন্তা ভাবনা করার দিন। আপনি চিন্তা করুন যে কোন জায়গায় কি পরিস্থিতিতে আপনি রয়েছেন এবং আপনি কি সত্যি এক নতুন পথে জীবন শুরু করতে চান। তাহলে আজকেই সেই দিন, গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার।